আমরা যদিও মরিচকে অবহেলা করি, কিন্তু এই মরিচে আমাদেরকে কোটিপতি বানাতে পারে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মানিকগঞ্জ জেলার সিংড়ের উপজেলায়। এখানে আমাদের একজন স্মার্ট উদ্যোক্তা, উনি নাগা পায়ের মরিচ চাষ করেছেন। দেখেন একটু একটু মরিচগুলো দেখেন। মাশাআল্লাহ। উনি এখানে মরিচ লাগিয়েছেন প্রায় 5 মাস হয়ে গিয়েছে। গাছের অবস্থা এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। যদিও উনি প্রথম যখন বিক্রি শুরু করেছিলেন প্রায় 150 টাকার উপরে প্রতি কেজি বিক্রি করেছিলেন, এখন এসে যেহেতু আমাদের এখন মৌসুম চলে এসেছে, দামটা কিছুটা তুলনামূলক কম। আমরা অনেকে মরিচকে অবহেলা করি, মরিচ যে আমাদেরকে অনেকটা ভালো বেনিফিট দিতে পারে সেটা আমরা যদি এমন জমি না দেখি তাহলে সেটা আসলে বোঝা যায় না। আপনার জমির অবস্থা দেখলে বুঝবেন, মনে হবে যে হয়তো জমির বয়স মাত্র 2.5 থেকে 3 মাস হয়েছে, কিন্তু এই জমির বয়স মোটামুটি 5 মাসের উপর হয়েছে। এখন পর্যন্ত যেই পরিমাণে বিক্রি আসতেছে, আমরা আশা করি আরো মোটামুটি 4 মাসের মতো এই জমি রাখা যাবে। আমরা সাধারণত ধারণা করি যে হয়তো মরিচ গাছ 5 থেকে 6 মাস থাকে, তার বেশি হয়তো রাখা যায় না। আমরা দেখতেছি যে এখানে শুধু একটা ডালা দেখেন, একটা ডালায় কি পরিমাণ মরিচ এখন আছে, পাতার চাইতে মরিচ ঘন। তো আমরা বিশ্বাস করি না যে মরিচ দিয়ে আমরা লাখ টাকা ইনকাম করা সম্ভব। উনি এইটুকু জায়গাতে মোটামুটি 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করে ফেলেছেন। এখনো যে পরিমাণ মরিচ আছে, প্রত্যেকটা গাছ আমরা যদি একটু লক্ষ্য করি, প্রত্যেকটা গাছে এখনো 2.5 থেকে 3 কেজি একটা গাছে মরিচ আছে। আমাদের উদ্যোক্তারা বিশ্বাসই করতে পারে না যে একটা মরিচ গাছ থেকে 4 কেজির উপরে মরিচ পাওয়া সম্ভব। আমরা যদি এই জমিটাকেই শুধু একটু দেখি, তাহলে বোঝা যায় যে এই গাছ থেকে, প্রত্যেকটা গাছ থেকে এখন পর্যন্ত 2 কেজি বা 2.5 কেজির উপরে মরিচ বিক্রি হয়ে গেছে। আরো 2-2.5 কেজি এখনই আছে প্রত্যেকটা গাছে। আমরা যদি ভালো লাভবান হতে চাই অল্প খরচে, তাহলে মরিচ চাষ হতে পারে একটা লাভজনক ব্যবসা। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা, আমরা অবশ্যই ভালো জাত, ভালো সময়, ভালো মাটি এবং ভালো পরিচর্যা যদি হয়, যে কোনো ফসলে লাভ করা সম্ভব। যদিও মরিচকে অবহেলা করি, কিন্তু এই মরিচে আমাদেরকে কোটিপতি বানাতে পারে। ধন্যবাদ।